চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কেমন দেখছেন বর্জ্য অপসারণের পরিস্থিতি? নির্ধারিত সময়ে কি সব ময়লা সরানো সম্ভব হবে? জি মুন্নি, আপনাকে ঈদ মোবারক। বডি খুলনা শহরের গতকাল দুপুর 2টা থেকেই অপসারণের কাজ চলেছে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে, এবং আমরা যে বর্তমান সকাল থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি খুলনায় অপসারণ সঠিকভাবে হয়েছে, এবং নগরবাসী যারা এখানে নাগরিক রয়েছেন তারা বলেছেন যে আমরা স্বস্তিতে রয়েছি। এবং সকালবেলায় আমরা খুলনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা গেছে যে খুলনার যতগুলো ময়লা ফেলানোর ড্যাম স্পট আছে তারা বিভিন্ন ভ্যানে করে করে বড় বড় যেখানে স্থানে রাখা হয় তারা প্রত্যেকটা ভ্যানে করে রাখছেন, এবং খুলনায় অনেকগুলি যারা ভারী যানবাহনগুলি রয়েছে সেই যানবাহনে করে তারা এইসব স্টেশনে ময়লা ফেলছেন। এবং খুলনা শহরে 140টি নির্ধারিত স্থান রাখা হয়েছিল, এবং বৃহস্পতিবার দুপুর থেকে রাত 10টা পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ চলেছিল। খুলনা শহরে 31টি ওয়ার্ড, এই 31টি ওয়ার্ডে 772টি যে প্রতিনিধি রয়েছিল পরিচ্ছন্ন কর্মীরা এই কাজে 400 লিটার স্যাভলন লেগেছে, এবং হচ্ছে 4500 লিটার ব্লিচিং পাউডার রেখেছে, এবং 82টি ভারী যানবাহন ও 600টি ভ্যান নিয়োজিত ছিল বলে জানা গেছে। এবং আমরা যে বর্তমান চিত্র দেখছি এই চিত্র খুলনা নগরীর একটা ভালো চিত্র, এবং সাধারণ মানুষ স্বস্তিতে আছে বলে এবং জানিয়েছে, এবং অপসারণের কাজ 95% হয়েছে বলে সাধারণ মানুষ জানিয়েছে। তো বনি, এই ছিল খুলনা সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে খুলনা থেকে রাজু হাওলাদার যুক্ত ছিলেন।